আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ভেক্টরের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। একটা সূত্র নিয়ে আলোচনা করব, যেমন সূত্রটা হলো cos a equal b square plus c square minus a square divided by twice bc। ঠিক আছে, আবার cos b equal কি লেখা যাবে? cos b equal লেখা যাবে c square plus a square minus b square divided by twice ca। 3 নম্বরে লেখা যাবে cos c equal a square plus b square minus c square divided by twice ab। ঠিক আছে, এবার আমি চিত্র আঁকতেছি, একটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। একটা চিত্র আঁকতেছি। এটাকে নাম দিলাম এ, এটা হলো বি, আর এটা হলো সি। এটাকে আমি বি ভেক্টর নাম দিলাম, আর এটাকে নাম দিলাম এ ভেক্টর, আর এটাকে নাম দিলাম সি ভেক্টর। এটাকে বি ভেক্টর নাম দিলাম, আর এটাকে লেখা যাবে এই জায়গাটাকে 5 মাইনাস সি, আর এটাকে লেখা যাবে 5 মাইনাস বি, আর এটাকে লেখা যাবে 5 মাইনাস এ। ঠিক আছে, তো আমি লিখবো এবিসি ত্রিভুজে AC ইকুয়াল বি, AC ভেক্টর সমান বি, তারপরে সিবি সমান এসে এ ভেক্টর, তারপরে বিএ সমান এসে সি ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি? AC সমান বি ভেক্টর লিখলাম, আর সিবি সমান এসে এ, বিএ সমান এসে সি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে AC প্লাস সিবি প্লাস বিএ সমান 0 লেখা যাবে। তারপরে AC মানে হলো বি ভেক্টর, আর সিবি মানে হলো এ ভেক্টর, আর বিএ মানে হলো সি ভেক্টর ইকুয়াল 0। और এ ভেক্টরকে এদিকে রাখবো, বি ভেক্টরকে ওইদিকে পক্ষান্তর করে দেব, মানে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তারপরে আমি উভয় পক্ষকে এ দ্বারা ডট গুণন করব, এ ভেক্টর দ্বারা ডট গুণন করব উভয় পক্ষকে, ডট গুণন করব উভয় পক্ষকে এ দ্বারা ডট গুণন করলাম। তাহলে এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর, এটাকে লেখা যাবে স্কয়ার, আর এটাকে লেখা যাবে এ বি cos। কিভাবে? এ আর বি এর মাঝখানে কোনটা লিখবো আর কি, এ আর বি এর মাঝখানে কোনটা, এ আর বি এর মাঝখানে কোনটা 5 মাইনাস সি। কি লেখা যাবে? এটাকে চিত্র থেকে 5 মাইনাস সি লেখা যাবে। আর এসি কে লেখা যাবে এ আর সি এর মাঝখানে কোন 5 মাইনাস বি, কি লেখা যাবে? cos এসি cos 5 মাইনাস বি 3। তাইলে আমি কি লিখতে পারি? cos a স্কয়ার ইকুয়াল, এটা হলো ab, এটা দ্বিতীয় সূত্র ভাগে cos এর মান হলো নেগেটিভ, আর সামনে দিয়ে আছে মাইনাস। তাহলে cos 180 মাইনাস থিটা, সূত্র হইছে মাইনাস cos থিটা, সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো আমি এটাকে লিখবো cos c লেখা যাবে, আর এসি কে সি এ লেখা যাবে ca cos b। এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। অনুরূপে কি লেখা যাবে? অনুরূপে লেখা যাবে b স্কয়ার ইকুয়াল bc
cos a প্লাস ab cos c এবং আবার অনুরূপে কি লেখা যাবে c স্কয়ার ইকুয়াল ca cos b প্লাস bc cos a bc cos a এটাকে দিলাম 3 নং সমীকরণ আর এটা হলো 2 নং সমীকরণ। এখন আমি এক নম্বরটা প্রমাণ করব b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার cos ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। ঠিক আছে, তো এক নম্বরটা প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে, আমি লিখব 2 যোগ 3 বিয়োগ 1 কিভাবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি লিখব b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো 2 আর 3 যোগ করব, কি লিখব আমি bc cos a bc cos a plus ab cos c 2 যোগ 3 কি লেখা যাবে bc cos c plus 2 যোগ 3 2 হলো bc cos a plus ab cos c plus ca cos b ca cos b plus আবার bc cos a 2 যোগ 3 বিয়োগ 1 হলো মাইনাস ab cos c মাইনাস ca cos b। তাহলে আমার কাটা যাবে ab cos c কাটা যাবে, তারপরে ca cos b কাটা যাবে। তো আমি cos এ যদি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 2 যোগ 3 বিয়োগ 1 কি লিখব আমি 2 যোগ 3 বিয়োগ 1। তাহলে আমি 2 আর 3 যোগ করলাম 1 থেকে বিয়োগ করলাম, তাহলে আমার ab cos c কাটা যাবে আর ca cos b কাটা যাবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখব এই और কি লেখা যাবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার bc cos a 2bc cos a এটা লেখা যাবে 2bc cos a और তাহলে আমি cos ইকুয়াল কি লিখতে পারবো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc প্রমাণিত। ঠিক একই ভাবে আমি যদি cos b ইকুয়াল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার টুয়াইস ca এটা প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, যদি ওইটা প্রমাণ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 3 যোগ 1। আমি ওইটা যদি প্রমাণ করতে চাই তাহলে লিখতে হবে 2 নম্বর সমীকরণটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 3 যোগ 1 বিয়োগ 2 তাহলে 2 নম্বর সমীকরণটা কি cos b ইকুয়াল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ca। অথবা আমি যদি cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab এটা প্রমাণ করতে চাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 যোগ 2 বিয়োগ 3 কি লিখব আমি যে 1 যোগ 2 বিয়োগ 3 তাহলে কি লেখা যাবে cos c ইকুয়াল কি লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।